হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা টাইম এন্ড ওয়ার্কের একটা অঙ্ক রয়েছে, যেটা হচ্ছে পুরুষ এবং মহিলা সংক্রান্ত অঙ্ক। তো আজকের ক্লাসে আমরা এই পুরুষ এবং মহিলা সংক্রান্ত বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। সমস্ত টাইপে এখানে রেখেছি আমি। আর এগুলো তুমি শর্টকাটে করতে পারবে না, মানে ওই 5 সেকেন্ডে হবে এরকম অঙ্ক নয় কিন্তু। এই অঙ্কগুলো তোমাকে বুঝতে হবে, আর বুঝতে পারলে কিন্তু 40 সেকেন্ডের মধ্যে অনায়াসে করা যায়। তো দেখি কিভাবে খুব সহজে এই ধরনের অঙ্কের আমরা অ্যান্সার বের করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে 8 জন পুরুষ এবং 6 জন মহিলা একটি কাজ 5 দিনে করতে পারে, যেখানে 6 জন পুরুষ এবং 8 জন মহিলা ওই একই কাজ 5 দিনে সম্পূর্ণ করতে পারেন। এখানে চেয়েছে 7 জন পুরুষ এবং 7 জন মহিলা একই কাজ কত দিনে করবে। দেখো, এই অঙ্কটিকে 2 রকম ভাবে করা হয়। আমি দুটোই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটু সহজটা দেখে নাও। প্রথমে কিভাবে করব, একটা জায়গায় বলা আছে কি 8 জন পুরুষ প্লাস 6 জন মহিলা এরা করতে পারে 5 দিনে, এটা বলা আছে। আবার আরেক জায়গায় বলা আছে 6 জন পুরুষ আর 8 জন মহিলা এরাও করতে পারে 5 দিনে। তো আমরা একটা নিয়ম জানি। আমরা একটা নিয়ম কি জানি জানো? এ করতে পারে এক্স দিনে, বি করতে পারে ওয়াই দিনে, তাহলে এ বি কত দিনে করবে? এ বি করবে, উপরে গুণ হবে, নিচে যোগ হয়। তো এখানে এই উপরটাকে এ আর নিচেরটাকে যদি বি ধরে নাও, তাহলে এ আর বি মানে এই দুজনের যোগফল কতদিনে করবে? এবার খেয়াল করো, এই দুজনের যোগফল কত হবে জানো? অ্যাকচুয়ালি 14 জন পুরুষ হয়ে যাবে আর 14 জন মহিলা হয়ে যাবে। এরা করবে কত দিনে? তো নিয়ম হচ্ছে এইটা, এই 5 আর 5 এটাই এক্স, এটাই ওয়াই, এটাই এক্স, আবার এটাই ওয়াই। তাহলে উপরে কি হবে? 5 আর 5 গুণ হবে, আর নিচে 5 আর 5 যোগ হবে। তার মানে আমরা পাবো 25/10। তার মানে 25/10, তার মানে হচ্ছে 2.5 দিন। এটা 2.5 দিনে করতে পারে। খেয়াল করো, 14 জন পুরুষ 14 জন মহিলা 2.5 দিনে করতে পারে। আর এখানে চেয়েছে 7 জন পুরুষ 7 জন মহিলা, মানে এটাকে অর্ধেক করে দাও। অর্ধেক করলে 7 জন পুরুষ, এটাকে অর্ধেক করলে 7 জন মহিলা। এবার তোমাকে বুঝতে হবে এটা, যে যদি তোমার লোক সংখ্যা অর্ধেক হয়ে যায় তো দিন বেশি লাগে, ডাবল লাগে, তাই না? লোক যদি তুমি কমিয়ে দাও তো সময় বেশি লাগবে। কত বেশি লাগবে? একই অনুপাতে। যদি অর্ধেক কমে দাও, মানে 2/1 কমিয়ে দাও, তাহলে লোক হয়ে যাবে দ্বিগুণ, মানে 2.5 দিন লাগতো, তো এখন লেগে যাবে 5 দিন, ডাবল লেগে যাবে, ডাবল। লোক অর্ধেক করলে সময় ডাবল লাগবে। অ্যান্সার হবে এটা, 7 জন পুরুষ এবং 7 জন মহিলা 5 দিনে করবে। অ্যান্সার হবে অপশন ডি। এইটা একটা নিয়ম গেল। আশা করছি বুঝতে পেরেছো। যারা একটু একটা অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার থাকে তারা এগুলো বুঝতে পারে। যাদের একদমই ক্লিয়ার নেই তারা তাদের মাথার উপর দিয়ে চলে যাবে। তাহলে আমি তোমাদেরকে আর এক রকম ভাবে বোঝাই, আশা করছি সেটাতে সবার ঢুকে যাবে মাথায়। দেখো, বলা হয়েছে 8 জন পুরুষ 6 জন মহিলা 5 দিনে করে, তাহলে একদিনে করতে গেলে কি করতে হবে? এদেরকে 5 গুণ করতে হবে, ঠিক আছে? তো 5 গুণ করে দাও। 8 জন পুরুষকে 5 গুণ করলে 8 5 40 জন পুরুষ হয়ে যাবে, আর 6 জন মহিলাকে 5 গুণ করলে 6 5 30 জন মহিলা হয়ে যাবে। এরা একদিনে পারে। আবার বলা হয়েছে 6 জন পুরুষ 8 জন মহিলা 5 দিন, এরাও 5 দিনে পারে। তো একদিনে করতে গেলে 5 গুণ করতে হবে। তো 6 জন পুরুষ হয়ে যাবে 6 5 30 জন পুরুষ, আর 8 5 40 জন মহিলা। যদি তুমি এখানে সমান দাও, কারণ এরাও একদিনে পারে, এরাও একদিনে পারে, মানে এই দুটি সমান। তাহলে দেখো, 30 জন পুরুষ যদি এদিকে তুলে নিয়ে চলে এসো তো 10 জন পুরুষ থাকে, সমান সমান 30 জন মহিলা যদি এদিকে নিয়ে এসো তাহলেও 10 জন মহিলা থাকে। দুই পক্ষ কেটে দাও, তাহলে মহিলা আর পুরুষ সমান, মহিলা আর পুরুষ সমান। এটাকে আমরা পাচ্ছি, তাই না? দুই পক্ষ 10 10 কেটে যাবে। এবার খেয়াল করো, যদি তুমি এটা পেয়ে যাও যে পুরুষ আর মহিলা সমান, তাহলে প্রথম ইকুয়েশনটা দিকে তাকাও। এখানে তো এটা বলতে পারি যে 8 জন পুরুষ, এটা 6 জন পুরুষ, হ্যাঁ কি না? কারণ পুরুষ ও মহিলা সমান, তো মহিলাকে আমি পুরুষই বলতে পারি। তো 8 জন পুরুষ আর 6 জন পুরুষ, মোট কতজন পুরুষ? 14 জন পুরুষ 5 দিনে করতে পারে, এইটুকু বলতে পারি। 14 জন পুরুষ করতে পারে 5 দিনে। আমাকে চেয়েছে কি? চেয়েছে 7 জন পুরুষ 7 জন মহিলা। আচ্ছা, 7 জন মহিলার জায়গায় 7 জন পুরুষ বলতে পারি। তাহলে চেয়েছে 7 জন পুরুষ আর 7 জন পুরুষ, মানে 14 জন পুরুষই চেয়েছে। আর 14 জন পুরুষ 5 দিনে করে, এটা তো আমরা পেয়েই গিয়েছি আগে। তো আমাদের উত্তর হয়ে যাবে 5 দিন। অপশন ডি হবে উত্তর। আশা করছি এটাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আর এগুলো এইভাবে করলে খুব সহজে পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। প্রশ্নে বলা হয়েছে 6 জন পুরুষ এবং 8 জন মহিলা একটি কাজ 14 দিনে শেষ করতে পারেন, যেখানে 8 জন পুরুষ এবং 12 জন মহিলা একই কাজ 10 দিনে করতে পারেন। একজন পুরুষ একা কাজ করলে
কত দিনে করতে পারবে। আচ্ছা দেখ, খেয়াল করো, 14 জন 14 দিনে করতে পারে। একদিনে করতে গেলে এগুলোকে 14 দিয়ে গুণ করতে হবে। তো 6 14 কত হবে? 6 14 84, 84 জন পুরুষ, আর 8 14 হচ্ছে 112, 112 জন মহিলা, এরা একদিনে পারবে। আর দ্বিতীয় বলা আছে 8 জন পুরুষ 12 জন মহিলা 10 দিনে। তো 10 গুণ করে দাও, একদিনে পেয়ে যাবো। 8 হয়ে যাবে 8 10 80 জন পুরুষ, আর 12 হবে 12 10 120 জন মহিলা। চলো, 80 এদিকে আনলে 4 জন পুরুষ থাকবে, 112 এদিকে নিয়ে যাও 8 জন মহিলা পাবে। তার মানে এটার সঙ্গে এটা কাটলে 2। আমি পাচ্ছি একজন পুরুষ মানে 2 জন মহিলা, একজন পুরুষ মানে 2 জন মহিলা। এবার বলো, যে কোনো একটা লাইন ধরো না, আমি প্রথম লাইনটাই ধরছি। এবার বলো তো আমাকে একজন পুরুষ একা করলে কত? একজন পুরুষ একা চেয়েছে, তাই না? আচ্ছা এখানে বলো, এই যে 8 জন মহিলা, এই জায়গায় কতজন পুরুষ লিখতে পারি? 8 জন মহিলার জায়গায় আমি লিখতে পারি 4 জন পুরুষ, অর্ধেক পুরুষ হয়। তাহলে 6 জন পুরুষ আর 4 জন পুরুষ, মোট 10 জন পুরুষ করে 14 দিনে। তো আমি এরকম লিখবো, 10 জন পুরুষ করে 14 দিনে। তাহলে একজন পুরুষ কত দিনে করবে? দেখো লোক 10 ভাগের 1 ভাগ, তাহলে সময় 10 গুণ লাগবে। 10 গুণ মানে 140 দিন লাগবে। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এটা এভাবে করলে সহজ পাবে। আমি জানি না তোমরা এর থেকেও সহজ নিয়ম তোমরা জানো কিনা। যদি এর থেকে সহজ নিয়ম জানো তাহলে সেটাতেই স্টিক থাকো, সেটাই তুমি করো। কিন্তু যদি এর থেকে সহজ নিয়ম না জানো তাহলে এই নিয়মটাকে ধরে রাখো। এই নিয়মে কি হয় জানো? সঠিক উত্তরটাই বেরিয়ে আসে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। চলো নেক্সট কোশ্চেন। 12 জন পুরুষ একটি কাজ 16 দিনে করতে পারে, আর 32 জন মহিলা কাজ 12 দিনে করতে পারে। এবার বলেছে 8 জন পুরুষ এবং 8 জন মহিলা একসাথে 12 দিন কাজ করে, তারপর মহিলারা কাজ ছেড়ে দেন এবং 8 জন পুরুষ যোগ দেন। পুরুষরা বাকি কাজটি কতদিনে করবে? দেখো একটু অঙ্কটা একটু মজার। প্রথমে এটুকু খেয়াল করো, ইকুয়েশনটা নিয়ে এসো মহিলা পুরুষের। কি করে আনবো ইকুয়েশনটা? বলা হয়েছে 12 জন পুরুষ 16 দিনে পারে, তাহলে একদিনে করতে গেলে কতজন পুরুষ লাগবে? একদিনে করতে গেলে 12 × 16 এতজন পুরুষ লাগবে, সমান সমান 32 জন মহিলা 12 দিনে করে, তাহলে একদিনে করতে গেলে কত মহিলা লাগবে? 32 × 12 এতজন মহিলা লাগবে। দেখো 12 আর 12 কাটছে, 16 দিয়ে 32 কাটলে 2, তার মানে বলতে পারি একজন পুরুষ মানে 2 জন মহিলা, একজন পুরুষ 2 জন মহিলা সমান। বাস, এবার দেখো তাহলে এই 32 জন মহিলাকে আমরা কি লিখতে পারি? 32 জন মহিলা কি লিখতে পারি? না, লেখার দরকার নেই। চলো দেখো খেয়াল করো, বলেছে 12 জন পুরুষ 16 দিনে পারে। তো আমি ধরে নাও একজন পুরুষ একদিনে 1 করে, তাহলে 12 জন পুরুষ 16 দিনে কত করবে? 12 × 16, মানে টোটাল কাজটা আমি কত ধরবো? টোটাল কাজটা ধরে নাও, টোটাল কাজ, ঠিক আছে, টোটাল ওয়ার্ক হচ্ছে 12 16 192, টোটাল কাজ ধরো 192 ইউনিট, ঠিক আছে। এবার কাজ হয়েছে কত? দেখো 8 জন পুরুষ আর 8 জন মহিলা, 8 জন মহিলা মানে কত হবে? 4 জন পুরুষ হবে। 8 জন মহিলা মানে 4 জন পুরুষ হবে, তাহলে 8 জন মহিলা আর 4 জন পুরুষ, মোট 12 জন পুরুষ 12 দিনে করেছে। আর আমাকে প্রথমে বলা আছে 12 জন পুরুষ 16 দিনে করতে পারে, প্রথম লাইনেই বলা আছে 12 জন পুরুষ করতে পারে 16 দিনে। আর এখানে 12 জন পুরুষ করেছে কত দিন? 12 জন পুরুষ করেছে 12 দিন কাজ। আচ্ছা বুঝতে পারছো 12 জন পুরুষ কোথা থেকে পেলাম? আবারও বলছি, এখানে 8 জন পুরুষ বলা আছে, আর 8 জন মহিলা মানে 4 জন পুরুষ, তাহলে 12 জন পুরুষ 12 দিন কাজ করেছে, এটা বলাই আছে কিন্তু। হ্যাঁ, তাহলে বলো তো 12 জন পুরুষের আর কত দিনের কাজ বাকি আছে? আর 4 দিনের কাজ বাকি আছে। 16 দিনের মধ্যে 12 দিন করেছে, 4 দিন বাকি আছে। বাস বাস, এখানে থেমে যাও। থেমে গিয়ে পরের লাইনটা ভাবো, পরের লাইনটা কি বলেছে? এরপর কি না, মহিলারা কাজ ছেড়ে দেন আর 8 জন পুরুষ যোগ দেন। আচ্ছা প্রথমে তো 8 জন পুরুষ ছিল আর মহিলা ছিল 8 জন, তো 8 জন মহিলা বাদ চলে গেল, এখন 8 জন পুরুষ যোগ দিচ্ছে আবার, তাহলে 8 জন পুরুষ হলে মোট 16 জন পুরুষ হয়ে গেল। এখন এই 16 জন পুরুষ কত দিনে করবে? দেখো 12 জন পুরুষ যেটা 4 দিনে করে, 16 জন পুরুষ সেটা কত দিনে করবে? নিয়ম হচ্ছে উপর দুটি গুণ, মানে m1 m2 m1 d1 গুণ করে দাও উপরে 12 × 4, আর নিচে m2 দিয়ে ভাগ 16 দিয়ে ভাগ, কাটাকাটি করলে কত পাচ্ছ? 3 দিন। এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন সি।
বুঝতে পারলে? দেখো আমি বোঝাচ্ছি, বোঝাতে গিয়ে আমার 2 মিনিট লাগছে, আমি মানছি, কিন্তু এই অঙ্কটা যদি আমি নিজে করতে যেতাম আমি 1 মিনিটের মধ্যে অনায়াসে নামিয়ে ফেলতাম। অথচ এটা অ্যাডভান্স কোশ্চেন, বোঝার ব্যাপার রয়েছে। আমার তো মনে হয় পরীক্ষার হলে এটা বুঝতেই তোমাদের মানে চলে যাবে হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড, বুঝতে চলে যাবে শুধু অঙ্কটিকে। তো প্র্যাকটিস করো এই ধরনের অঙ্ক, ঠিক আছে? ছেড়ে আসার তো কোনো মানে নেই। আমি যদি অঙ্ক পারি, 1 নম্বর যদি আমি আয়ত্তে আনতে পারি, দেখো ব্যাপার হচ্ছে কি বলতো, তুমি আর আমি আছি পরীক্ষা দিচ্ছি, তুমি 10টি অঙ্ক করলে, আমি 11টি অঙ্ক করলাম, অবশ্যই সিলেকশন আমার হবে, তোমার হবে না, কারণ আমি একটু বেশি করতে পেরেছি। তো যত বেশি করে আসতে পারবে ততটা তোমার লাভ। এরকমটা ভেবো না যে হ্যাঁ এই অঙ্ক ছেড়ে দিয়ে পালিয়ে আসবো, ওই অঙ্কটা ছেড়ে দিয়ে পালিয়ে আসবো, বা ওই অঙ্কটা করবো না। আরে বাবা, শিখবো আমি, আমার হাতে সময় রয়েছে, এখন 6 মাস সময় রয়েছে, 1 বছর সময় রয়েছে, আমি শিখবো, ছেড়ে আসবো কেন, তাই না? আর যদি সেই মানসিকতা থাকে তাহলে খুব মুশকিল হয়ে যাবে ভাই। চলো নেক্সট। যদি 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, তবে 6 জন পুরুষ এবং 12 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে? দেখো খেয়াল করো, 4 জন পুরুষ বা 8 জন মহিলা, তার মানে এখানে ডাবল, বুঝতে পারছো? বা দেওয়া আছে, বা, তার মানে পুরুষ আর মহিলা ডাবল, মানে 1 জন পুরুষ সমান হচ্ছে 2 জন মহিলা, এটা সমান, এটা আমরা মুখে মুখে পেয়ে যাচ্ছি, তাই না? এবার আমি পুরুষ ধরে করতে পারি কিংবা মহিলা ধরে, আমি পুরুষ ধরে করছি। 4 জন পুরুষ করতে পারে 15 দিনে, এটা বলা আছে। 4 জন পুরুষ করতে পারে 15 দিনে, ঠিক আছে? এবার চেয়েছে, দেখো চেয়েছে কোনটা, 6 জন পুরুষ 12 জন মহিলা। আচ্ছা 6 জন পুরুষ মানে তো 6 জন পুরুষ, 12 জন মহিলা মানেও তো 6 জন পুরুষ হবে, 12 জন মহিলা মানেও 6 জন পুরুষ, মানে দুজনে যদি 1 জন হয় তাহলে 12-তে 6 জন হবে, তাহলে মোট 12 জন পুরুষ চেয়েছে। 12 জন পুরুষ কত দিনে করবে এটা চেয়েছে, তাহলে 4 জন পুরুষ করে 15 দিনে, 12 জন পুরুষ করে, দেখো 4-এর 3 গুণ, তো এদিকে 3 গুণ হলে এদিকে 3 ভাগ হয়ে যায়, মানে লোক 3 গুণ বেড়ে গেলে সময় 3 গুণ কম লাগে, মানে 5 দিন লাগবে। অ্যান্সার হবে অপশন বি। আমি আশা করছি বোঝাতে পারছি তোমাদেরকে। যদি না বুঝতে পারছো তো আমাকে অবশ্যই কমেন্টে বলো, আর সেই সঙ্গে একবার শুনে যদি না হয় তো আরেকবার শোনো, আশা করছি তোমরা বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন যাই। বলা হয়েছে 15 জন পুরুষ অথবা 25 জন মহিলা 22 দিনে একটি ক্ষেত কাটতে পারে, তাহলে 9 জন পুরুষ এবং 18 জন মহিলার কত দিনে সময়টা কাটতে পারে? আচ্ছা এটাকে এই অথবা এবং দেওয়া আছে না, দুজন দুজন করে। আচ্ছা কোশ্চেনে আসি, এই কোশ্চেনটা আমি আরেকবার তোমাদেরকে বলে দিই অন্য নিয়মটা, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেনটা একটু সহজ নিয়মটা বলে দিই। উপরে দেখো একটাতে বা আছে আর নিচেরটাতে এবং আছে, তাই না? যদি এই সিচুয়েশন থাকে, মানে বলা হয়েছে এরকম 4 জন পুরুষ বা 8 জন মহিলা 15 দিনে করতে পারে, তাহলে 6 জন পুরুষ এবং 12 জন মহিলা কত দিনে করবে? তো এটার নিয়ম কি জানো? এই উপরে যেগুলো দেখছো উপরে গুণ করে দাও, 4 × 8 × 15, আর নিচে কি হবে, এই বা আর এবং যেটা এই কোনাকুনি গুণ করে যোগ, মানে 12 আর 8, সরি 4 আর 8, সরি 4 12, 4 12 48 প্লাস 8 6 8, এটাও 48, দুই দিকে কোনাকুনি গুণ করে 48 হচ্ছে, এর যোগটা হবে নিচে, মানে 96 নিচে, বাস হয়ে গেল আমাদের উত্তর, ঠিক আছে? এর সঙ্গে এটা কাটলে 12 8 96, 4 দিয়ে এটা কাটলে 3, আর 3 দিয়ে 15 কাটলে 5, আমরা 5 অ্যান্সার পেয়েছিলাম না? 5 দিনে করবে, তো এটাই হবে উত্তর। ঠিক একইভাবে কেন করালাম অঙ্কটাকে আমি, 5 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে 15 জন পুরুষ অথবা 25 জন মহিলা 22 দিনে একটি ক্ষেত কাটতে পারে, আর চেয়েছে 9 জন পুরুষ এবং 18 জন মহিলা। তাহলে দেখো 15 জন, এটা আমি শর্টকাটে করা যায়, মানে নর্মালি করা যায়, আমি তোমাদেরকে সেদিকে আসছি না, ঠিক আছে? 15 জন বা 25 জন করতে পারে 22 দিনে, 9 জন এবং 18 জন করবে কত দিনে? তো নিয়ম কি বললাম, উপরে গুণ করে দাও, 15 × 25 × 22, নিচে কি হবে, কোনাকুনি গুণ করে যোগ, 25 9 225 প্লাস 15 আর 18 গুণ করে দাও, 180, আর 18 5 90, তার মানে 227, ঠিক আছে? টোটাল কত হচ্ছে তাহলে, 0 7, সরি 5 আসবে, 5 7 আর 2 9, 2 2 4, 495 আসছে, তো নিচে 495, বাস কাটাকাটি করো। ওকে, 15 3 45, 4, এটা 15 দিয়ে কাটছে, 15 3 45, ঠিক আছে? 4 35, 15 3 45, 11 দিয়ে কাটলে 3, এটা 11 দিয়ে কাটলে 2, তার মানে হচ্ছে 50 ÷ 3,
50/3 মানে কি পাই আমরা? 16 × 2 = 3 পাই। তো 16 × 2 = 3 অপশন বি হবে উত্তর। এইভাবে করবে, এই অঙ্কটাকে খুব সহজে পেয়ে যাবে। দেখো আমি সমস্ত টাইপ নিয়েছি, আর এই টাইপের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম আসে। নেক্সট বলেছে 8 জন ছেলে এবং 12 জন মেয়ে একসাথে 5 দিনে একটি প্রকল্পের কাজ শেষ করতে পারে। যদি একজন ছেলের একা প্রকল্প শেষ করতে 50 দিন সময় লাগে, তাহলে একজন মেয়ের একই প্রকল্প করতে কতদিন সময় লাগবে? ওকে, চলো আমরা ইকুয়েশন আনবো। 8 জন ছেলে 12 জন মেয়ে 5 দিন, তাহলে একদিনে করতে গেলে 5 8 40 জন ছেলে লাগবে। আমি পুরুষ ধরছি, হ্যাঁ, 40 জন পুরুষ লাগবে, আর 12 5 60 জন মহিলা লাগবে। সমান সমান, দেখো একটা ছেলে একা 50 দিনে করে, তাহলে একদিনে করতে গেলে কত ছেলে লাগবে? 50 × 1, এতগুলো ছেলে লাগবে, তবে একদিনে হবে। এরাও একদিনে এরাও একদিনে, মানে সমান। চলো 50 এদিকে নিয়ে এসো, হয়ে যাবে 10 সমান সমান 10 জন পুরুষ, 60 এদিকে গেলে 60ই থাকবে, 60 জন মহিলা। তার মানে একজন পুরুষ সমান 6 জন মহিলা পাচ্ছি। একজন পুরুষ সমান 6 জন মহিলা, 10-এর সঙ্গে 60 কাটলে 6 হয়। একজন পুরুষ মানে 6 জন মহিলা। আচ্ছা দেখো, একজন পুরুষ 50 দিনে করতে পারে, তার মানে বলতে পারি 6 জন মহিলা করতে পারে 50 দিনে। হ্যাঁ কি না? ভালো করে অঙ্কটা বোঝো না। একজন পুরুষ 50 দিন, আর একজন পুরুষ মানে তো 6 জন মহিলা, তাহলে 6 জন মহিলা 50 দিন। এখন একজন মহিলা চেয়েছে, তো একজন মহিলা কত দিন? এদিকে 6 দিয়ে ভাগ হয়ে গেল, তার মানে এদিকে 6 দিয়ে গুণ হয়ে যাবে। 50 6 কত হবে? 300 দিন। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। কিংবা উপরে দুটি গুণ, নিচে 1 দিয়ে ভাগ। ঠিক আছে, আমি জানি না তোমরা কি নিয়মে এগুলো করো, কিন্তু নিয়ম সব থেকে সোজা। এদিকে যদি আমি গুণিতক হয়ে যাই, 6 আর 1 গুণিতক, তো 6 ভাগের 1 ভাগ, তাহলে এদিকে 6 এর গুণ হয়ে যাবে। নিয়মটা একই। লোক যদি কম থাকে সময় বেশি লাগে, আর লোক যদি বেশি হয় সময় কম লাগে, ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। ঠিক আছে, নেক্সট। আচ্ছা তোমরা বলো না আবার এই ব্যস্ত আনুপাতিক সম্পর্ক জানি না বুঝি না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও। এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ না, অনলাইন ক্লাসের জন্য দিয়েছি। ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও, তোমরা সব শিখতে পারবে। ঠিক আছে, সমস্ত কিছু A to Z, একদম 0 লেভেল থেকে আমি অঙ্ক শেখাই, 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল। যদি অঙ্ক শিখতে চাও তাহলে ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে বেস্ট। এছাড়া তুমি যদি ট্রিক্স শিখতে চাও তো ট্রিক্সের ব্যাচ রয়েছে। তুমি যদি অ্যাডভান্স অঙ্ক শিখতে চাও তো অ্যাডভান্স ব্যাচ, অঙ্কেরও ব্যাচ রয়েছে। জাস্ট এই যে ফোন নাম্বার, যোগাযোগ করলে পেয়ে যাবে। আর খুবই কম ফিস, আমি মাত্র 299 টাকা নিয়ে থাকি 6 মাসের জন্য, এটা অনেক কম। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে 6 জন পুরুষ এবং 8 জন মহিলা একটি কাজ 10 দিনে করতে পারে, তবে 3 জন পুরুষ ও 4 জন মহিলা কতদিনে করতে পারবে? দেখো এই টাইপটা বোঝো। বলা হয়েছে 6 জন পুরুষ প্লাস 8 জন মহিলা 10 দিনে করতে পারে, আর চেয়েছে কি 3 জন পুরুষ প্লাস 4 জন মহিলা করবে কত দিনে? খেয়াল করো, এইটার ঠিক অর্ধেক হচ্ছে এইটা, তাই না? 6 জন পুরুষ 3 জন হয়ে গিয়েছে, 8 জন মহিলা 4 জন হয়ে গিয়েছে, তার মানে এখানে 2 দিয়ে ভাগ হয়েছে। তো এদিকে 2 দিয়ে ভাগ হলে এদিকে 2 দিয়ে গুণ হয়ে যায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? লোক যদি অর্ধেক হয়ে যায় সময় ডাবল লাগবে, মানে 20। অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারছো? আর মনে রেখো, এক লাইন যদি ইকুয়েশন থাকে না, তো একটু সহজ থাকে, কোনো না কোনো লজিক থাকে। নেক্সট কোশ্চেন। একজন পুরুষ এবং একজন বালক একসাথে 40 দিনে একটি নির্দিষ্ট পরিমাণ খনন কাজ করতে পারে। তাদের কাজের বেগ 8 5, বালক কত করবে? দেখো 8 আর 5 এই হচ্ছে কাজ টোটাল, তারপরে 13 কাজ। এই 13-র মধ্যে 13 ভাগের মধ্যে পুরুষ করছে 8 ভাগ, আর 13 ভাগের মধ্যে মহিলা করছে 5 ভাগ। এটুকু তো মানছো? এবার পুরুষও করে 40 দিন, মহিলাও করে 40 দিন। কেন? একসাথে 40 দিন বলেছে, তার একসাথে মানে তো দুজনেরই 40 দিন হবে, তাই না? এবার আমাকে চেয়েছে কি, আমাকে শুধু মহিলা চেয়েছে, তো আমি মহিলার ক্ষেত্রে বলতে পারি 13 ভাগের মধ্যে 5 ভাগ করে 40 দিনে। ঠিক আছে, 5 ভাগ করে 40 দিনে, তাহলে 1 ভাগ করবে 40/5, তাহলে 13 ভাগ করবে, 13 ভাগ মানে টোটাল কাজ, 13 ভাগ করবে 13 দিয়ে গুণ, এটার সঙ্গে এটা কাটলে 8, 13 8 হচ্ছে 104। এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন সি। বোঝাতে পারছি? টোটাল 13 ভাগ কাজ, তার মধ্যে মহিলা করে 5 ভাগ, 40 দিনে 5 ভাগ করে, তো 5 ভাগ করে 40, তাহলে 13 ভাগ করবে কত দিনে? 104 দিনে। বাস, ঐকিক নিয়ম। এটাও সেম কোশ্চেন। একজন পুরুষ ও একজন স্ত্রীলোক একটি কাজ 33 দিনে শেষ করে একসাথে। তাদের কাজের দক্ষতা হচ্ছে 14 11, তাহলে স্ত্রীলোক একা কত করবে? এই যে 14 আর 11 মোট 25 ভাগ, এই 25 ভাগের মধ্যে মহিলাটা করে 11 ভাগ, কত দিনে করে? 33 দিনে। তাহলে
এত অংশ করে 33 দিনে, মোট অংশ বা এক অংশ করবে কত দিনে? 33। একে ভাগ করতে পারো এটা দিয়ে, কিংবা গুণ করলে উল্টে যাবে 25/11। 11 সঙ্গে এটা কারো 3, তার মানে 75 দিনে। মানে 11 ভাগ করে 33 দিনে, তাহলে 1 ভাগ করবে 33/11, তাহলে 25 ভাগ করবে 25 দিয়ে গুণ, দেখবে তুমি 75 পাচ্ছ, আগের অঙ্কের মতোই। ঠিক আছে, আমি জাস্ট এখানে সহজে করলাম, আরো ক্যালকুলেশন যেন সহজ হয়। ওকে, চলো নেক্সট। আচ্ছা, বলেছে 2 জন পুরুষ এবং 3 জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। 3 জন পুরুষ 8 দিনে একজন। এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক। পরের অঙ্কে যাই, ঠিক আছে? পরের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ওটা আমি করাবো। এটা হোমওয়ার্ক তোমাদের জন্য দিই। এটাতে বলা হয়েছে, যেটা ভালো করে বোঝো, এই ধরনের অঙ্ক আমি করালাম তো তোমাদের বুঝতে অসুবিধা নেই, এটুকু ভালো করে পড়ো আর অ্যান্সার বের করার চেষ্টা করো। অপশন কিন্তু দেওয়া আছে, আর এড়িয়ে যেও না, ঠিক আছে? তুমি যদি ভাবছো আমি আর কেন কষ্ট করে করতে যাব, বাবা কাজ খেয়ে কাজ নেই, একটা হোমওয়ার্ক দিয়েছে, অঙ্কটা আমাকে কমেন্ট করতে হবে, মানে অঙ্কটা সমাধান করে আবার কমেন্ট করতে হবে, এত আমার সময় নেই। যদি এরকম মনোভাব থাকে তো দূর থেকে প্রণাম তোমাকে, তুমি যাও, আমার ক্লাস করার দরকার নেই, বা কোনো স্যারেরই ক্লাস করার তোমার দরকার নেই। হোমওয়ার্ক এমন একটা জিনিস যেটা তোমাকে টেস্ট করে, তুমি কতদূর শিখলে না শিখলে। তো নিজেকে যদি টেস্ট করতে চাও তাহলে হোমওয়ার্ক করার চেষ্টা করো, হোমওয়ার্কের অ্যান্সার দাও। ওকে, কখনোই এরকম ভেবো না এড়িয়ে গেলে বেঁচে যাবে, না 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 না। তুমি যদি আজ ওকে এড়িয়ে যাও তো ওই 1 নম্বর কিন্তু তোমাকে এড়িয়ে চলে যাবে অন্য কারো কাছে, তখন বুঝবে ঠেলা। নেক্সট একটা অঙ্ক দেওয়া আছে, বলেছে একজন পুরুষ এবং একজন বালক একটি কাজ 24 দিনে করতে পারে। যদি পুরুষটি শেষ 6 দিন একা কাজ করে তাহলে কাজটি 26 দিন লাগে। আচ্ছা, বলা হয়েছে পুরুষ আর বালক দুজনে 24 দিনে করতে পারে টোটাল কাজটা, ঠিক আছে? এতটুকু কোনো সমস্যা নেই, টোটাল কাজটা করতে সমস্যা নেই। কিন্তু বলা হয়েছে কি, যদি শেষ 6 দিন পুরুষ একা কাজ করে তাহলে 26 দিন লেগে যায়। এই যে 26 দিন লাগে, এখানে শেষ 6 দিন পুরুষ কাজ করে একা, তার মানে তার আগের 20 দিন দুজনে কাজ করেছে, আগের 20 দিন দুজনে কাজ করেছে, আর শেষ 6 দিন পুরুষ একা কাজ করেছে, মোট 26 দিন লেগেছে। তো দুজনে যদি 20 দিন করে, তো আমরা তো জানি দুজনে 24 দিনে করতে পারে, আর দুজনে করেছে কতদিন? দুজনে করেছে 20 দিন। তাহলে দুজনের কাজ কত বাকি ছিল? দুজনের কাজ বাকি ছিল, মানে পুরুষ এবং বালক এদের আর 4 দিনের কাজ বাকি ছিল। এই 4 দিনের কাজটা পুরুষ করেছে 6 দিনে, তাই নয় কি? 20 দিন একসঙ্গে করেছে, এবার 4 দিন বাকি ছিল, কিন্তু এবার তো শুধু পুরুষ করেছে, পুরুষ 6 দিন লেগে গিয়েছে, মানে পুরুষের কাজটা করতে লাগে 6 দিন। তাহলে বলো, এই নিয়মে এইটুকুতে একটা নিয়ম জানি, মানে একত্রে যদি বলা থাকে, এ বি একত্রে বলা আছে আর শুধু এ বলা আছে, তাহলে বি আরেকজনের বের করার নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে বিয়োগ। তো এখানে বি বা বালক বের করার নিয়ম কি? উপরে গুণ, 6/4 উপরে গুণ আর 6/4 নিচে বিয়োগ। কাটাকাটি করলে কত হচ্ছে? এটা কাটলে 2, মানে 12 দিন। তাহলে এ বি একসঙ্গে যেটা 4 দিনে সেটা বি করে 12 দিনে, ঠিক আছে? একসঙ্গে যেটা 4 দিনে সেটা পুরুষ করে 6 দিনে আর বালক করে 12 দিনে। তো 4 দিনের কাজ 12 দিন, মানে 3 গুণ, তাহলে 24 দিনে টোটাল করে। তো 24 দিনের কাজটা কত দিনে করবে? 24 দিনের কাজটা 3 গুণ হবে, 72 দিন লাগবে। একসঙ্গে যেটা 4 দিন সেটা বি একা করে 12 দিনে, মানে 3 গুণ লেগে যায়। তো একসঙ্গে যেটা 24 দিন সেটা করবে 72 দিনে। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। চলো 12 নম্বর আরেকটা কোশ্চেন আছে, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, দেখি তোমরা কতজন এই হোমওয়ার্ক গুলোর অ্যান্সার করো। দুটি হোমওয়ার্ক দিলাম তোমাদের জন্য, এটা কমন কোশ্চেন, এসএসসি তে বারবার দেয়, ঠিক আছে? এসএসসি তে বারবার এই অঙ্ক আসে, দেখি তোমরা কতজন এটার অ্যান্সার করতে পারো। ওকে, আচ্ছা ফাউন্ডেশন ব্যাচ বললাম তো, যদি অঙ্ক, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি শিখতে চাও তো এই যে ফোন নাম্বার, জাস্ট যোগাযোগ করে নাও। আর যদি ট্রিক্স শিখতে চাও তাহলে মাত্র 399 টাকা দিয়ে তুমি ট্রিক্স শিখতে পারো। প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফ পেয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। 1300+ অঙ্কের শর্টকাট ট্রিক্স তুমি শিখতে পারবে আমার কাছে। ওকে, তো ট্রিক্স শিখতে পারো ফাউন্ডেশন ব্যাচে, অঙ্ক শিখতে পারো চ্যাপ্টার ধরে ধরে, কিংবা অ্যাডভান্স অঙ্ক শিখতে পারো আমার কাছে, সমস্ত কিছু পেয়ে যাবে জাস্ট ফোন নাম্বারে যোগাযোগ করে। ওকে, দুটি হোমওয়ার্ক রাখলাম আজকে তোমাদের জন্য, তো প্লিজ আমি চাইবো তোমরা এই দুটি অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।